হ্যালো পেটক পিপল, ওয়েলকাম টু পেটক পথিক। পথিকের হাতে V3 নাই, আছে কি জিপিএক্স ডেমন 250R GR বা যেটাই বলেন। আচ্ছা, তো আজকে আমার কাছে V3 নাই, আমি জিপিএক্স ডেমন 250cc নিয়ে বের হয়েছি। তো এইটা আজকে ছোট করে একটু রিভিউ করব যে বাইকটা কেমন, কি পারফরমেন্স কেমন এবং আউটলুকটা কেমন। এখন আসি বাইকটা কেমন, লাইক 250cc। যদিও এর আগে আমার 250cc বাইক চালানো হয় নাই, এটাই ফার্স্ট। তো স্পোর্টস বাইকটা চালানো হয়েছে, যেমন V3 তো স্পোর্টস বাইক একটা, ওইটা চালানো হয়েছে। ওইটা তো যথেষ্ট পরিমাণ পাওয়ার, কিন্তু ভাই এইটা সামথিং এলস। এখন এটা বলবো না যে, যদিও আমি একটা ইয়ামাহা লাভার, ইয়ামাহার প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা কাজ করে, কিন্তু আমি জানি না কেন এটা চালানোর পর ভালোই লাগতেছে। মানে ব্যালেন্সিং বলেন, টান বলেন, কথা শোনা তো মাথা নষ্ট। মানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে যদি বলি, ঘ্যাটার টান উঠে ভাই। আর এটা সাথে থাকলে মানে আশপাশে কোনো বাইক বলেন, গাড়ি, কষ্ট হয়ে যাবে আমাকে ছুঁইতে। মজা আছে চালায় অনেক। আচ্ছা, তো এমনিতে টপ স্পিড যদিও চেক করা হয়নি আমার এখন পর্যন্ত, চেক করে অবশ্যই জানাবো। মানে 250cc-র জন্য রাস্তাঘাট নাই অ্যাকচুয়ালি বলতে গেলে। ওই 300 ফিট আর মাওয়া এক্সপ্রেস বা চিটাগং রোড, ময়মনসিংহ রোড, হাইওয়ে ছাড়া। বিকজ হাইওয়ে ছাড়া এসব বাইক লাইক চালায় একদমই মজা পাবো না, পাবোই না, মানে পাওয়ার কোনো চান্সেসই নাই বলতে গেলে। আর এছাড়া ওভারঅল আমি বলবো বাইকটা ভালো, প্রেশার নেওয়ার মতো বাইক। এইসব বাইক নিয়ে লাইক ইজিলি সাজেক, বান্দরবান ইজিলি টোর মারা যাবে, কাজ দে গট এনাফ পাওয়ার ইন দ্যাম। মানে বিল্ট ইন একটা পাওয়ার আছে না, মানে শিলাজিৎ খাওয়ার পরেও এই পাওয়ার আসবো না এই বাইকের ভিতরে যে পাওয়ার আছে। আগে আমি একটু বলে নেই, জিপিএক্স ডেমন এর আগে আমার কখনোই চালানো হয় নাই, আর কি 165 যেটা, সেটাও আমার চালানো হয় নাই, এটাই ফার্স্ট। সো ফার্স্টলি আমি এটার পজিশন নিয়ে একটু কথা বলবো। যে বাইকের যে পজিশন, আমার হাইটটা একটু কম থাকাতে আমি আর কি কখনো মানে কনফিডেন্স পাই নাই যে জিপিএক্স ডেমন টাঙ্কির হাইটটা একটু বেশি, পজিশনটা কীরকম, আমি কি রিচ করতে পারবো কি না। এখন যখন বাইকটা আমার কাছে এখন এত সমস্যা হচ্ছে না, কজ বাইক নর্মালের মতোই, মানে পজিশন বলতে গেলে অনেক ভালো, সিটিং পজিশন ভালো। অ্যাজ আমি শর্ট, আমার কাছে কমফোর্টেবলই লাগতেছে। ফুট রেস্টের কথা বলেন, পায়ের এবার মানে অন্যদিক দিয়ে অল ওকে, গুড। কিন্তু যখন আমি রিভার্সে নিব, মানে ব্রেক করে যখন বাইকটা এক জায়গায় বসবে বা বসে গেল, তখন আমি যদি রিভার্সে নিতে চাই, তখন অ্যাকচুয়ালি আমার আর কি একটু প্রবলেম ফেস করতে হবে। বিকজ রানা ভাইয়ের একটা ভিডিওতে আমি দেখছি বা শুনছি যে রানা ভাই বলেন যে যারা 5.5 আছে বা 5.4 আছে তাদের জন্য একটু সমস্যা হবে চালাইতে। এখন বিষয়টা হচ্ছে আর কি চালাতে সমস্যা হবে না, সমস্যা যেটা মেনলি হবে যখন আমি রিভার্সে নিব বাইকটা এক জায়গায় বসে গেলে, তখন অ্যাকচুয়ালি আমার পায়ে রিচ করতে একটু প্রবলেম হয়ে যাবে। কজ আমার যখন রিভার্সে নিতে হবে তখন অ্যাকচুয়ালি পায়ে প্রেশারটা বেশি দেওয়া লাগে। সো সেই ক্ষেত্রে আমি যদি পায়ে প্রেশারটা এরকম কত না দিতে পারি বা রিচ করতে না পারি, তখন প্রেশার দিতে অ্যাকচুয়ালি সমস্যা হয়ে যায়। সো এটাই একটা প্রবলেম আমি বলবো যারা শর্ট আছে বা 5.5 বা 5.4 যারা আছে এইটা। আরেকটা কথা বলবো, আমি সামনের ব্রেকে ABS দেওয়া আছে। আমি এখন পর্যন্ত যতবার চালাইছি, আমার সামনে বা আমি ফেস করছি এরকম 2বার যে ABS কাজ করতেছিল না, মানে এরকম করে। সো আমি এটা একটু রিস্ক আমার কাছে লাগলো, দো আমি ABS এত প্রেফার করি না, ABS আমার ভালো লাগে না, কজ আমার নিজের হাতের ব্রেকিংয়ে কনফিডেন্স বেশি। বাট ABS সেফ, এটা আমি বলি, এটা অবশ্যই আমি মেনে নিব যে ABS সেফ, ABS ভালো, কিন্তু আমার কাছে
মানে একবার দুইবার ফেস করার পর আমি এখন এত কনফিডেন্স পাচ্ছি না। সো এখন পর্যন্ত বাইকের খারাপ দিক আমার কাছে এটাই লাগছে যে এবিএস দুইবার ফেল করছে, কাজ আমি দুইবার মানে ভয়ে আমার বেঁচে আসছি। মানে এতটাও রিস্ক ছিল না, বাট কেন জানি না, বাট এবিএস ফেল করলো। আচ্ছা, আপাতত আমার কাছে এতটুকু একটু রিস্ক লাগছে। চলেন এখন বাইকের একটু লুক বা আউটফিটটা দেখা যাক, আর কি দেওয়া আছে সেটা একটু দেখা যাক ছোট করে। আচ্ছা, আউটলুকের ক্ষেত্রে যদি বলতে চাই যে এটার মধ্যে এক্সট্রা কোনো কিছুই নাই, জাস্ট আগের জিপিএক্সের মতোই। আগে যে জিপিএক্সগুলো ছিল সেরকম স্ট্রাকচার দেওয়া হয়েছে, জাস্ট ইঞ্জিনের সিসিটা বাড়ানো। ওগুলো ছিল 165 আর এটা হচ্ছে 250। আচ্ছা, যদিও বাইকটা নতুন কিন্তু এখানে একটু মাইর খাওয়া আছে। মাইর খাওয়ার কারণ হচ্ছে পুলিশের গাড়ি এসে মেরা দেয়, যার কারণে এই পার্টটা পুরো মানে একটু দাগ পড়ে গেছে, বাট এদিক দিয়ে ওকে, যদিও দেখাতে পারতেছি না আশা করি। আচ্ছা, এনিওয়েজ তারপরে যাই। সামনে যে চাকা, সামনের টায়ারে দেওয়া আছে আপনার 100/80/17, মানে 100 সামনে, পিছনে দেওয়া আছে 140, পিছনে 140 দেওয়া আছে। সো টায়ারের কথা যদি বলি 250 সিসির জন্য 100/140 ভালোই, আর কাজ আমি চালায় সেরকম ব্যালেন্সিং বলেন বা স্টেবিলাইজেশন খুব ভালো ছিল বাইকের। পারফরমেন্স এরকম মানে আনস্যাটিসফাইড করার মতো কোনো পারফরমেন্সই নাই বাইকে। তো চাক্কার ক্ষেত্রে আমি স্যাটিসফাইড ফুললি। আর যদি চালু দেই, বাইকের মধ্যে আপাতত ফ্ল্যাশার লাগানো আছে, এটাতে একটু জিপিএক্সের লুকটা একটু অ্যাগ্রেসিভ দেয়। সো এদিক দিয়ে ভালো না, মানে মানান যায় সই। সামনে পিছনে ফ্ল্যাশার লাগানো আছে, লাইট। আচ্ছা, সামনের ব্রেকিংয়ে যদি আসি, সামনের ব্রেকিংয়ে হচ্ছে এবিএস দেওয়া আছে, কিন্তু আমি যেটা বললাম যে এবিএসে আমি একটু স্যাটিসফাইড হই নাই, কজ আমার দুইবার হচ্ছে এবিএস ফেল হয়েছে। আমি লাইক কনফিডেন্স পাইনি এবিএস নিয়ে। সো সেই ক্ষেত্রে আমি বলতে পারতেছি না যে সামনের ব্রেকিং ট্রাস্টওয়ার্থি এবিএস। যদিও আমি এবিএস মানে পছন্দ করি না, ম্যানুয়ালি ব্রেকিংয়ে আমি বেশি প্রেফার করি, কজ আমার মধ্যে সে একটু কনফিডেন্স আছে। এছাড়া এবিএস নিয়ে আমার আর কিছু বলার নাই। অ্যাজ ইউজুয়াল এফআই। সামনের ব্রেকিং অবশ্যই জেনারেল স্পোর্টস বাইকে যে ব্রেকিং সিস্টেমটা দেওয়া সেটাই, আহামরি কিছু না। আচ্ছা, মিটারের দিকে চলে যাই। আচ্ছা, তো জিপিএক্স যেমন 250 সিসিতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টিএফটি মিটার, মানে এখন বর্তমানে সবগুলো বাইকেই যে মিটারগুলো ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এই টিএফটি মিটারটাই। তো চাবি ঘোরাতে আমরা দেখতে পারতেছি জিপিএক্স আমাকে ওয়েলকাম করলো তাদের সেই সিগনেচার লোগো দিয়ে। আচ্ছা, এর আগে যেটা বলবো সেটা হচ্ছে মিটার হচ্ছে কিন্তু পুরোটাই কিন্তু ডিসপ্লে, লাইক আমরা কিন্তু এখানেও ইন্ডিকেশনস পাচ্ছি, এখানেও ইন্ডিকেশনস পাচ্ছি, ইন্ডিকেটারের ক্ষেত্রে বলেন বা হেডলাইট, এবিএস বা ফুয়েল সেটার জন্য। আচ্ছা, এখন আসি মেইন ডিসপ্লেতে। তো এই মিটারে আমার কি আছে, কি ফাংশন আমি পাচ্ছি। তো এই মিটার কন্ট্রোল করার জন্য এই চাপার মধ্যে আপনার সুইচ দেওয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে এন্টার আর একটা হচ্ছে সেট। তো এন্টার এবং সেটের মাধ্যমেই আমরা এই মিটারটা কন্ট্রোল করতে পারবো। তো আমি যদি ঢুকি সেটিংসে, এখানে আমি সেটিংস পাচ্ছি, ইনফরমেশনস পাচ্ছি, এটা হচ্ছে মিটারের জন্য আর এটা হচ্ছে ব্রাইটনেস। আচ্ছা, তারপর যদি আমি যাই, এখানে হচ্ছে ইনফরমেশনস, এখানে মিটার্স আর এখানে ব্রাইটনেস। সেটিংসে যাই, সেটিংসে কী আছে? সেটিংস হচ্ছে প্রথমেই ক্লক, আপনি আপনার রিজন অনুযায়ী সময় সেট করে নিতে পারেন। তারপর হচ্ছে ইউনিট, আপনার মিটারে যেটা উঠবে সেটা কি মাইলে উঠবে না কিলোমিটার পার আওয়ার উঠবে সেটা আপনি সেট করে নিতে পারেন। আচ্ছা, তারপর যেটা মেইনটেনেন্স রিসেট, আপনি যদি সেট করে থাকেন কোনো কিছু ডিফারেন্ট তাহলে আপনি বাইকের যে ডিফল্ট সেটা আবার আগের মতো করে নিতে পারেন। তারপর হচ্ছে ব্লুটুথ যেটা, সেটা হচ্ছে আপনার ফোনের সাথে আপনি এই ডিসপ্লে কানেক্ট করে আপনার ফোনে যেটা ডিসপ্লে করতেছে সেটা আপনি এখানে ডিসপ্লে করতে পারবেন ইজিলি। সো মেনলি হয় কি, যখন আমরা বাইকাররা কোনো টোর মোড দিই তখন ম্যাপটাই মেনলি কাজে আসে, তো সেটা আপনি এখানে কানেক্ট করতে পারবেন ইজিলি। তারপর যেটা আছে সেটা হচ্ছে টায়ার প্রেশার। তো টায়ার প্রেশার যেটা আপনার ফ্রন্টে কত আছে, রিয়ারে কত আছে সেটা ইজিলি চেক করতে পারেন আপনি, কজ যখন এই যে টিসিএস যেটা লাইক ট্র্যাকশনের জন্য যেটা ব্যবহার করা হয় তখন সেটা মেনলি অনেক কাজে আসে। আচ্ছা, তারপর টিসিএসে যাই আমরা। টিসিএস যেটা টিসিএস
তো এটা এখন ক্লোজ আছে, এটা ওপেন করে দিলাম, তাহলে লাইক আমার চালানোর সময় ব্যালেন্সিং বলেন বা জানেন তো ট্র্যাকশন মূল্যিক কাজটা কি। আচ্ছা, তারপর আমরা যদি যাই ডিসপ্লেতে যাই, ডিসপ্লে হচ্ছে এটা হচ্ছে স্পোর্টস মোড আর এটা হচ্ছে নর্মাল। তো এটার মধ্যে আমরা ঢুকি, এটা একটা এইটা একটা। তো আমরা নর্মালটাতেই দেখি নর্মালে কি নর্মালে ঢোকার পর আপনি ব্ল্যাক এবং হোয়াইট দুইটা মোড আছে, আপনি আপনার সুবিধা অনুযায়ী যখন যেটা দরকার সেটা সেট করে নিতে পারেন। আচ্ছা, তো আপাতত আমরা একটা দেখি নর্মাল মোডটা। তো নর্মাল মোডে যেটা সেটা হচ্ছে এখানে আপনার মিটার রিডিং পাচ্ছেন, এখানে হচ্ছে ইঞ্জিনের টেম্পারেচার, এখানে ফুয়েল এবং এখানে ফ্রন্ট টায়ার রিয়ার টায়ার, তো দুইটারই প্রেশার দেওয়া আছে। এটা হচ্ছে লাইটের এবং এটা হচ্ছে আরপিএম ইন্টু 1000, মানে কতটুকু থ্রটল পাওয়ার আপনি দিচ্ছেন। এখানে ট্রিপ এবং অডোমিটার দুইটা আলাদা আলাদা দেখাচ্ছে, কিন্তু স্পোর্টসে যেটা সেটা দেখি স্পোর্টসে কী আছে, যেহেতু আমি স্পোর্টসটা ইউজ করতেছি বেশি। স্পোর্টসে হচ্ছে যদি যাই, আমি হোয়াইটটা ইউজ করব। তো স্পোর্টসে গেলে এখানে ট্রিপ কিন্তু আমি জাস্ট একটাই রিডিং পাচ্ছি, নর্মালি কিন্তু ওডোমিটার এবং ট্রিপেরটা দুইটা একসাথেই ছিল। তো এখানে যদি আমি অডোমিটারটা বা ট্রিপেরটা দেখতে চাই, তখন কি আমার এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আমি এখানে পাচ্ছি মিটার চেঞ্জ হচ্ছে। আর স্পোর্টসের মধ্যে না লাগে একটু ভাইবটা ভালো দেয়, কজ এখানে আরপিএমেরটা রিডিংটা সুন্দর আসে। স্পোর্টস মোড, এখানে টাইম, গিয়ার, ফুয়েল, টেম্পারেচার, ফ্রন্ট রিয়ার, টায়ারের রিডিং দেওয়া যাচ্ছে। তো হ্যাঁ, মিটারে এতটুকুই, মিটারে আর হামরি কিছু দেয় নাই। আর ব্রাইটনেসটা লাস্টলি হচ্ছে ব্রাইটনেস, যে ব্রাইটনেস আপনি কতটুকু চান সেটার জন্য। এখন ব্রাইটনেস এখন যেটা দেওয়া আছে একটাই, এটাতে এনাফ আলো পাচ্ছি আমি, তো বাড়ানো কমানোর প্রয়োজন আমি মনে করি না। অটো দেওয়া আছে, সো দরকার হবে না, অটোই বেটার। ওকে, তো মিটারের জন্য এতটুকুই। তারপরে চলেন যাওয়া যাক। আচ্ছা, যেটা বলতেছিলাম যে বাইকের স্টেবিলিটি খুব ভালো, কজ বাইক কথা শোনে খুব বেশি, মানে আমি ডানে যেতে চাইলে ডানে যাবে, বামে যেতে চাইলে বামে যাবে। ব্যালেন্সিং ক্ষমতাটা খুব ভালো দিছে এবার। কিন্তু একটা জিনিস আমি বলবো, আমি যখন বালির উপর রাইড করছি তখন কিন্তু একটু প্রবলেম ফেস করা লাগছে, কজ পিছনের যে টায়ারটা সেটা গ্রিপ নিতে একদমই পারতেছিল না। লাইক আমি ফার্স্ট গিয়ারই চাক্কা নড়বড় করতেছিল। সো এটা আমি আরেকটা খারাপ দিক বলবো। কিন্তু এছাড়া এখন পর্যন্ত আমার কাছে বাইকটা একদম ফাটাফাটি, মানে আমি এটার কোনো দোষ খুঁজে পাচ্ছিলাম না যে এটার একটা ডিফেক্ট আমি বলবো বাইকের। এই দুইটাই এখন পর্যন্ত আমার কাছে লাগছে, এছাড়া এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম ফেস করি না। আর সাউন্ডের কথা যদি বলি, আশা করি সাউন্ড শুনতে পারতেছেন। এটার সাউন্ডটা লাইক এই সাউন্ডে কারো নতুন করে এক্সস্ট বা হলার বিল্ড করতে হবে না বা ইনস্টল করতে হবে না। এটাতে যে স্টক সাউন্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে, যদি শোনাতে চাই, টান তো দেখলেনি, মোটামুটি ভালো কথা শুনে। সো এদিক দিয়ে বলার মতো কিছু নাই। তারপর আমি নেমে একটু আপনাদের সাউন্ড কোয়ালিটি ডিরেক্ট শোনানোর চেষ্টা করবো একটু, কাজ সাউন্ডটা কেমন সেটা অবশ্যই জানা দরকার, কারণ এটার মধ্যে মূল আর কি আকর্ষণ যেটা সেটা সাউন্ডটাই নিয়ে আসছে এক্সস্টের। অ্যাকচুয়ালি এক্সস্ট না, সিলিন্ডার যেটা দেওয়া আছে সেটাই। তো বাইকের সাউন্ডটা যদি শোনাতে চাই একটু, তো মোটামুটি এখানে একটা ভালো, তো আর কি অথেন্টিক একটা বাইকের সাথে এরকম সাউন্ড দিবে কেউ আশাও করে না কখনো, বাট সাউন্ডটা জোস। নর্মালি লাইক সাউন্ডটা খুব ভালো লাগে, বিকজ বাঙালিরা যারা আছি বা আমরা ইয়াং জেনারেশনের যারা আছে তারা কিন্তু একটা বাইকে এইটাই চায় যে বাইক নিব আগে এক্সস্ট লাগাবো, এক্সস্ট ফাটাবো, এই করবো ওই করবো। যদিও সেটা বাংলাদেশে লিগ্যাল না বা সাউন্ড পলিউশনের একটা কারণ, বাট এটার মধ্যে যেটা দেওয়া আছে এটা মানানসই, মানে চলে। তো
তো হ্যাঁ, ওভারঅল যদি বলতে চাই, এটাই হচ্ছে জিপিএক্স ডেমন 250 সিসিটা। মানে বাইকের পারফরমেন্সের ক্ষেত্রে, আউটলুক ক্ষেত্রে, মিটারিং, টায়ার, মোটামুটি আমি সব কিছুই বলার চেষ্টা করছি আমার দ্বারা যতটুকু সম্ভব ছিল। কিন্তু দিন শেষে আমি বলবো বাইকটা অসাধারণ। বাইকটা মানে একটা জেনুইন বাইকার কখনো বলবে না এটা একটা বাজে বাইক বা এটার মধ্যে কোনো প্রকারের কোনো কমতি আছে। অন্যান্য বাইকে যেমন আপনি চাইলেই মডিফিকেশান করতে পারবেন, এটাতে লাইক মডিফিকেশানের কোনো প্রয়োজনই নাই, কারণ এতে প্রয়োজনের থেকেও বেশি জিনিস দেওয়া অলরেডি আছে বিল্ট ইন। সো সেই ক্ষেত্রে অতিরিক্ত খরচাও নাই এটার মধ্যে। আপনি জাস্ট নেবেন, আপনি যদি এক্সট্রা আপনার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে শৌখিনভাবে আপনি আপনার মতো অ্যাড করে নিতে পারেন। কিন্তু এর মধ্যে দরকারি আর কোনো কিছুই প্রয়োজন নাই, কাজ দরকার থেকে বেশি এটার মধ্যে বিল্ট ইন। সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। একটা জিপিএক্স ডেমন 250 সিসি নিয়ে একটা ছোটোখাটো রিভিউ রেডি করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগছে। চেষ্টা করব পরবর্তীতে অন্য কোনো একটা বাইক নিয়ে ছোট্ট একটা রিভিউ রেডি করার জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।